আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক। আমাদের কাউকে এমপিত্ব দিও না, আমরা চাইও না তোমাদের এমপিত্ব। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, ঠিক না? ঠিক, পার্লামেন্ট চলবে মানুষের অধিকারের আইনে। ঢাকাতে উত্তাল তরঙ্গ চলছে আজকে। আপনারা যারা ইন্টারনেটে খবর রাখছেন, আমাদের ভাইয়েরা সকাল থেকে নিয়েই রাত পথে আছেন। আমাদের বড় বড় শেরপুরের টিমটা, আপনাদের নেতারাও, আমাদের ইজ্জতুল্লাহ ভাই সহ আছেন সেখানে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য, গণমানুষের দাবি, জুলাইকে তারা অস্বীকার করে বসে আছে। তারা বলছে জুলাই সনদ মানবে না। এই যে আপনারা যে ভোট দিলেন 70% ভোট, কত পার্সেন্ট? 70% ভোট। এই ভোট যারা মানবে না, এই ভোট না মানলে পার্লামেন্টও থাকবে না, ঠিক না? ঠিক। সহজ হিসাব যেটা, আইন তো বুঝে না গোরান টিম। আইন মন্ত্রী হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, একই সব দায়িত্ব পালন করছে। এই জন্য আমরা চাই দেশটা সুন্দর হোক, আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক। আমাদের কাউকে এমপিত্ব দিও না, আমরা চাইও না তোমাদের এমপিত্ব। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, ঠিক না? ঠিক, পার্লামেন্ট চলবে মানুষের অধিকারের আইনে। তোমরা বলেছো সমানভাবে সবাইকে সবকিছু দিবা। 11টা শহরের প্রশাসক নিয়োগ করলা জেলার, সেখানে একজনও পাইল না বিরোধী দল থেকে। কিসের সাম্যতা তোমরা প্রতিষ্ঠা করবা? তোমরা মূলা ঝুলায় রেখেছো। আর তারেক তো কোনো কথাই বলে না। তারেক মনে হয় রোজা রাখছে। কি তামসা! ও বসে আছে আর সালাউদ্দিন কইতে আছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি বলছি। কেন বাবা, তোমার কি কথা বলা বন্ধ হয়ে গেছে? তুমি যখন থাকবা না তখন তোমার পক্ষ থেকে কেউ বলুক, কিন্তু এই বেটাকে এত ফাজলামি দিয়েছো কেন? এ তো 15 বছর ইন্ডিয়াতে তালিম নিয়ে আসছে। হ্যাঁ, তবে আমরা চাই সুন্দর সুরাহা, ঠিক না? ঠিক, আমরা কোনো অনিয়ম চাই না। সবচেয়ে নিয়মতান্ত্রিক দল কোনটা? সবচেয়ে নিয়মতান্ত্রিক। নিজেরা মাইর খায় কিন্তু মানুষকে শান্তি দেয়। দেখেন, ইঞ্জিনিয়ারিং যখন হচ্ছে তখন কিন্তু ডাক্তার শফিক সহ ওনাদেরকে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া বলেছে, কিন্তু ওনাদের কানে এটা দেওয়া হয়েছে, আপনি যদি এখন কড়া হস্তে এটা দমন করেন আর আপনার যদি ক্ষমতার দিকে দেন, আমরা ইন্ডিয়া দেশে আক্রমণ করবে, গৃহযুদ্ধের দিকে যাবে। আপনি এটা মেনে নেন, চুপচাপ মেনে নিলেন যাতে দেশটা সেটেলমেন্ট হয়। আমরা মন্ত্রিত্ব চাই না, ঠিক না? ঠিক, চুপচাপ মেনে নিলেন। তোমরা সবকিছু হলা, 70% ভোট বললেও তারপরে কিছু হলো না। তোমরা সবকিছু পেলা, তারপরেও তোমরা কোন দিকে যাচ্ছ? এই জন্য আমরা আগামীর দিনগুলো আমরা চাই কোরআন নিয়ে থাকতে, কোরআন নিয়ে বাঁচতে। আপনারা চান কিনা? চান কিনা আপনারা? আমরা চাই গরিব মানুষের মুখে হাসি ফুটুক, ঠিক না? ঠিক, একজন মানুষও যেন না খেয়ে না থাকে। আমরা সেই জিনিস যদি চাই তাহলে 5টা জিনিস আমরা করব। আমরা প্রথম নামাজ কায়েম করব। রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখা দেন প্রিয় ভাইয়েরা। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইরা, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহু আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা মায়েদাতে আল্লাহ বলছেন, যদি কোনো এলাকার লোক ঈমান এনে আল্লাহকে ভয় করে, আসমান জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেব। আপনাদের সাতক্ষীরা সেই প্রমাণ আছে না নাই? আগে সাতক্ষীরাতে কেউ আসতো না, এখন বাংলাদেশের সব জেলার লোক সাতক্ষীরাতে আসে না নাই? কি নেয়ামত আল্লাহ সাতক্ষীরা দিয়ে দিয়েছেন। 2 নম্বরে আমরা যাকাত আদায় করব। 3 নম্বরে আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। 5 নাম্বার, আমাদের প্রতিবেশী, আমাদের যারা আশেপাশে আছে তাদের হক আমরা আদায় করব। আমার ডান পাশে 40 বাড়ি, বাম পাশে 40, সামনে 40, পিছনে 40, এই 160 বাড়ির দায়িত্ব আমার ঘাড়ে। এরা আমার প্রতিবেশী, এরা যদি না খেয়ে থাকে আমি মুমিন হতে পারবো না। এটা কার কথা? আল্লাহর কথা। এদেরকে আমরা খাওয়াবো, এদেরকে আমরা পড়া দেব। এরা বেনামাজি হোক, এরা হিন্দু হোক, এদেরকে আমরা কখনোই বাঁকা চোখে দেখবো না। এদের ক্ষুধা নিবারণ করব। তাহলে আমাদের উপর খুশি হয়ে যাবেন কে? আমি চাইবো, মাসুদ তুমি টেনশন করো না, তুমি কখনো লসে থাকবা না। আমাদের প্রোগ্রামে কেউ লসে থাকে না। মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, বাচ্চা দিবেন। অনেক সুন্দর একজন ওস্তাদ তারা রেখেছেন। আমরা কোরআন থেকে আমাদের জীবনটা গঠন করব। একটা দলই আছে নিজের খেয়ে নিজের